হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা সিলেট 2026 আসা সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্নটিতে বলা হয়েছে f of x equal to ax square plus 4x minus 1 হলে f of minus 1 equal to 0 এর জন্য এর মান কত? ফাংশনটি লিখে নেই plus 4x minus 1। তো f of minus 1 এর জন্য এটা 0, minus 1 whole square plus 4 into minus 1 minus 1 equal to 0। তো এখানে মাইনাস ওয়ান স্কোয়ার করলে হয় 1, অর্থাৎ এ মাইনাস 4 মাইনাস 1 ইন্টু 0, তো এ ইকুয়াল টু 5। তো এটাই আনসার। তো 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে x প্লাস 2y এবং 3x প্লাস 2y ইকুয়াল টু 119 হলে x এর মান কত? তো এটা একটা ক্রমযোগ, এবং ক্রমযোগের নিয়ম থেকে আমরা জানি x প্লাস 2y ইকুয়াল টু 1, এটা 1 নম্বর সমীকরণ। 3x প্লাস 2y ইকুয়াল টু 90, এটা 2 নম্বর সমীকরণ। তো এখান থেকে আমরা x equal to 1 plus 2y দিয়ে শুধু x এর মানটা আলাদা রাখতে পারি, এবং এখানে x এর মানটা 2 নম্বর সমীকরণে বসাই। 3 into 1 plus 2y plus 2y equal to 90, এবং এখানে যদি আমরা গুণ করি 3 plus 8y চলে আসবে এবং 90, এবং এখানে দেখতে পাবে y equal to 2 চলে আসে, এবং y এর মান 3 নম্বর সমীকরণে বসালে x equal to 5 চলে আসে। এখানে x ও y এর মান হচ্ছে 5,2, এবং যেহেতু x এর মান বের করতে বলা হয়েছে x equal to 5, এবং এটাই আনসার। 3 নম্বর প্রশ্ন বলা আছে একটি সেট, যে সেটের উপাদান 22 থেকে ছোট এবং 4 এর গুণিত। তো 4 এর গুণিতগুলো দেখি 4, 8, 12, 16, 20, 24, এবং এখানে দেখা যাচ্ছে যে 4, 8, 12, 16, 20 এই রেঞ্জের মধ্যে রয়েছে, এবং এগুলো 4 এর গুণিত। তো এই সেটের উপাদানগুলো এগুলি 4, 8, 12, 16 এবং 20, এবং এটাই আনসার। তো এই প্রশ্ন দেওয়া আছে -1/m = 7 হলে m² + 1/m² মান কত? তো এটা আমরা সূত্রের সাহায্যে সরাসরি করতে পারি। m² + 1/m² সূত্র হচ্ছে m - 1/m² plus 2m into 1/m। এখানে mm চলে যাবে, তো এখানে 7² plus 2, তো এখানে সে 49 plus 2 অর্থাৎ 51, এটাই আনসার। তো এখানে দেওয়া আছে a plus b equal to 5 এবং ab equal to 6 হলে a cube plus b cube এর মান কত? তো এটা আমরা সূত্রের সাহায্যে খুব সহজে করতে পারবো। a cube plus b cube equal to a plus b whole cube minus 3ab plus b। এখানে a plus b equal to 5 whole cube minus 3 into 6 into 5, তো 5 cube equal to 125, এবং এখানে 3 × 18, 18 আর 5 90, তো মাইনাস করলে থাকে 35, এবং এটাই আনসার। তো এই প্রশ্নে বলা আছে 4% মুনাফায় 500 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূল কত? তো c equal to p into 1 plus r to the power n। এখানে p হচ্ছে 500, এটা দেওয়া আছে, এবং r হচ্ছে 4%, অর্থাৎ 4/100, এবং n হচ্ছে 3। তো এখানে মান বসাই 500 into 1 plus 4/100 to the power 3। তো এখানে হিসাব করলে দেখবে উত্তর আসে 562.432 টাকা। তো এটাই আনসার।
দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর গুণফল হচ্ছে 12। মনে করি এটি একটি সমকোণ এবং এখানে সমকোণ হচ্ছে এই কোণটা বি এবং সমকোণ সংলগ্ন বাহু এ বি। তো দেওয়া আছে এ বি ইকুয়াল টু 12। ক্ষেত্রফলের সূত্র থেকে আমরা পাই হাফ এ বি সাইন থিটা। তো যেহেতু মধ্যবর্তী কোণ 90, সাইন 90 ইকুয়াল টু 1, আমরা এটাকে বের করতে পারি। তো ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু 12, যেহেতু এবি এর মান 12 দেওয়া আছে, তো ক্ষেত্রফল দাঁড়ায় 6 বর্গ একক। তো এটাই আনসার। তো দেওয়া আছে দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 3:5 হলে ক্ষেত্রফল অনুপাত কত? মনে করি একটি বৃত্ত A1 এবং অপর বৃত্ত A2। তো A1 বাই A2 যদি আমরা হিসাব করি, পাই R1 স্কয়ার বাই পাই R2 স্কয়ার। তো A1 বাই A2 ইকুয়াল টু, এখানে পাই কনস্ট্যান্ট, কাটা চলে যাবে। তো এখানে দেওয়া আছে ব্যাসের অনুপাত, তো আমরা এটাকে লিখতে পারি D1 স্কয়ার বাই D2 স্কয়ার। তো এখান থেকে ক্ষেত্রফল অনুপাতটি দাঁড়ায়, যেহেতু D1 3 বাই পাই স্কয়ার, তো এখানে A1 A2 ইকুয়াল টু 9:25। তো এটাই অ্যান্সার, ক্ষেত্রফলের অনুপাত। তো তোমাদের 9 নম্বর অর্থাৎ জ নম্বর প্রশ্নে বলা আছে এবিসি কোন ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র নির্ণয় করো। তো প্রথমে আমরা এবিসি একটা ত্রিভুজ নিব র্যান্ডমলি, এ বি সি। এটা তোমরা নিজেরা ট্রাই করবে, এখানে আমি শুধু কনসেপ্টটা বুঝাই দিই, কারণ এটা একটা জ্যামিতি পার্ট, আমার আঁকা এত পারফেক্ট হবে না। তো প্রথমে আমরা এ বি এবং এসি যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ড কাটবো। যেমন এখানে এ বি বাহু যদি ধরি, এই বিন্দুতে কম্পাস রেখে দুই পাশে দুটি বৃত্তচাপ নিব এবং বি বিন্দুতে কম্পাস রেখে অর্ধেকের বেশি পরিমাণ নিয়ে দুই চাপের দুটি বৃত্তচাপ নিব এবং আমরা বিন্দু দুটি মিলিয়ে দিব। এবং একইভাবে আমরা এখানে বিসি যদি নিই, বি বিন্দুতে রেখে এই চারদিকে একটা বৃত্তচাপ এবং এইদিকে একটা বৃত্তচাপ, এবং সি বিন্দুতে রেখে অর্ধেকের বেশি পরিমাণ নিয়ে এদিকে একটি বৃত্তচাপ এবং এদিকে একটি বৃত্তচাপ নিব এবং বৃত্তচাপ দুটি মিলিয়ে দেব। তো এবং বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ ও, এটাই হচ্ছে এই বি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র। তো এটা তোমরা নিজেরা ট্রাই করবে। তো তোমাদের 10 নম্বর প্রশ্নে বলা আছে যে কোনো বৃত্ত পি কিউ আর এর কেন্দ্র নির্ণয় করো। তো পি কিউ আর নেই এবং এখান থেকে আমরা তিনটা বৃত্তের উপরস্থ তিনটা বৃত্ত, এবং এখান থেকে আমরা বৃত্তের উপরস্থ তিনটা বিন্দু নিই পি কিউ আর এবং বিন্দুগুলো যোগ করে দিই। তো এটা তোমরা নিজেরা ট্রাই করবে, আমি শুধু কনসেপ্টটা দেখিয়ে দেব। এবং এখান থেকে পি কিউ এর লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করি, এখান থেকে রেখে একবার বৃত্তচাপ এবং পি বিন্দুতে রেখে আরেকটি বৃত্তচাপ। তো বৃত্তচাপ দুটি যুক্ত করি এবং কিউ আর এই যাটাকেও তোমরা লম্ব সমদ্বিখণ্ড করব, কিউ বিন্দুতে রেখে এদিকে এবং এদিকে একবার, এবং আর বিন্দুতে রেখে এদিকে এবং এদিকে একটা বৃত্তচাপ নিব এবং যুক্ত করে দেব। এবং দুটি লম্ব সমদ্বিখণ্ড যে বিন্দুতে ছেদ করেছে এটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো এখানে আঁকাটা তো পারফেক্ট না, তোমরা নিজেরা এটা ট্রাই করবে। দেওয়া আছে cos 90 - বিটা ইকুয়াল টু 1/√3 হলে বিটার মান কত? তো আমরা এটাকে লিখি cos 90 - বিটা ইকুয়াল টু 1/√3। তো 90 - বিটা ইকুয়াল টু tan থিটা, tan বিটা চলে আসে, তো 1/√3। তো আমরা জানি বিটা 30 ডিগ্রি মান 1/√3 আসে, তো আমরা সরাসরি লিখতে পারি বিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তো এটাই আনসার। তো পরবর্তী প্রশ্নটা দেখি। দেওয়া হচ্ছে sec স্কয়ার প্লাস tan স্কয়ার ইকুয়াল টু 3 হলে sec স্কয়ার থিটার মান কত?
তো আমরা এটাকে একটা সূত্রের মধ্যে ফেলতে পারি। আমরা জানি sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তো লিখি প্রথমে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 3। তো sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা এখানে আমরা লিখতে পারি 2 প্লাস 1 এবং 1 এর পরিবর্তে লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তো ওই পাশ থেকে sec স্কয়ার চলে যাবে। তো 2 tan স্কয়ার থিটা ইকুয়াল টু থাকে 2 এবং tan স্কয়ার ইকুয়াল টু আসে 1। তো এখান থেকে আমরা সূত্রের সাহায্যে সহজে বের করতে পারবো sec স্কয়ারের মান। sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তো sec স্কয়ার থিটা ইকুয়াল টু এখানে জানি tan স্কয়ারের মান 1, তো 1 আর 1 যোগ করলে 2। তো এটাই आंसर। তো এই প্রশ্নে বলা আছে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 60 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তো বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর এবং ব্যাস হচ্ছে 2r, এর পার্থক্য 60। তো তো এখান থেকে আমরা 2r কমন নিতে পারি। তো i মাইনাস 1 ইকুয়াল টু 60। তো 2r এই পাশে রেখে 60 ডিভাইডেড বাই পাই মাইনাস 1 এবং 2টাকেও যদি এই পাশে নিয়ে আসি 60 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই মাইনাস 1। তো এটাকে ক্যালকুলেটর সরাসরি হিসাব করলে উত্তর চলে আসবে। উত্তর হচ্ছে 14.008। তো এটাই आंसर। তো এই প্রশ্নে বেলনের ভূমির ব্যাসার্ধ 2 সেমি দেওয়া আছে এবং উচ্চতা 10 সেন্টিমিটার। আয়তন নির্ণয় করো। আমরা জানি বেলনের আয়তন পাই আর স্কয়ার এইচ। পাই হচ্ছে 3.1416, ব্যাসার্ধ 2 সেমি দেওয়া আছে এবং উচ্চতা 10 সেন্টিমিটার। তো এটা ক্যালকুলেটর হিসাব করলে দেখবে 125.663 ঘন সেমি চলে আসবে এবং এটাই आंसर। তো তোমাদের শেষ প্রশ্নে বলা আছে এখানে কয়েকটি উপাত্ত দেওয়া এবং বলা আছে যে সংখ্যাগুলোর গড় 15 হলে কে এর মান কত। তো আমরা জানি গড়ের সূত্র হচ্ছে উপাত্তগুলোর যোগফল বাই উপাত্তগুলোর সংখ্যা। তো উপাত্তগুলোর যোগফল যদি উপরে রাখি 12 5k 14 plus 16 plus 25 divided by 9, যেহেতু উপাত্ত সংখ্যা 9 equal to 15। তো এখান থেকে আমরা লিখতে পারি সবগুলো উপাত্ত যোগ করলে যা হয় 112 plus k equal to 15 into 9। তো এখান থেকে k এর মান চলে আসে 135 minus 112 k equal to 23। তো এটাই आंसर। তো আজকের ভিডিও পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বোর্ডের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে। তো তার আগ পর্যন্ত তোমরা সাথেই থাকো।